হাসিনা যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেখানে যখন কথা বলতাম তখন খুব একা লাগতো। একা লাগার জায়গাটা এখন আর নাই তো। এখন তো আমার অনেকগুলো সহযোদ্ধা। এই যে গণ অভ্যুত্থান দেখেছেন, আমি তো সামনে থেকে ছিলাম না। আমি তো ছিলাম পিছন থেকে। সেই যে কোটা আন্দোলন শুরু হলো, আচ্ছা। সেই কোটা আন্দোলনে সামনে থেকে মহিউদ্দিন রনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সেই দাবি যখন এক দফা দাবিতে চলে আসলো, তখনও মহিউদ্দিন রনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখন রনিকে কেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দেখা যাচ্ছে না বা থাকছে না? কি বলবে রনি? আচ্ছা, প্রথমে তো আ আপনার অ্যাজাম্পশন বা আপনার দেখা বা আমার দেখার মধ্যে তো একটু তফাৎ থাকতে পারে। আমি তফাৎটা নিয়ে আগে বলি যে আমি কখনো সামনে থেকে নেতৃত্ব দেইনি। বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যে আন্দোলনটা দেখেছেন, হ্যাঁ? এই যে গণ অভ্যুত্থান দেখেছেন, তা আমি তো সামনে থেকে ছিলাম না। আমি তো ছিলাম পিছন থেকে। তো এই যে সামনের পেছনের যে পার্থক্য আছে, তো সেটা তো থাকাটা জরুরি। কেননা ধরেন আমরা যখন রাস্তায় আন্দোলন বা সংগ্রাম করি বা শেখ হাসিনা যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেখানে যখন কথা বলতাম তখন খুব একা লাগতো, প্রচণ্ড একা লাগতো। তো সেই একা লাগার জায়গাটা এখন আর নাই তো। এখন তো আমার অনেকগুলো সহযোদ্ধা এবং সবাই মিলে একসাথে ফাইটটা করছি দেশটাকে ধরে রাখার, ফ্যাসিস্ট রেজিমটাকে একদম ভেঙে ফেলার, সিস্টেমটাকে নতুন করে ডেভেলপ করার। সবাই মিলে এখন দেখা যাচ্ছে যে সবাই চেষ্টাটা করে যাচ্ছে। তো আমি তো এখন আর একা নই, এখন তো আমরা অনেকজন। আমরা আমি ফিল করি আমরা এখন অনেকজন। তো সামনে থাকা পেছনে থাকাতে কি আসে যায়? কাজ তো হচ্ছে দেশে। না, তা ঠিক আছে, কাজ হচ্ছে। তবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন যে কাজগুলো করা হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করছে, বিভিন্ন জায়গায় তারা আলোচনা সভা করছে, হুম, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। হুম। সেখানে রনিকে দেখা যায় না কেন? আ এটা আমার চয়েস। এটা আমার ইচ্ছা বা তাদেরও ইচ্ছা হতে পারে। তাদের চয়েস যে তাদের প্রোগ্রামগুলোতে আমার প্রয়োজন নাই। আমার তো ধরেন আমি আ ব্যক্তি মহিউদ্দিন রনিকে তো আপনারা মোটামুটি যারা চেনেন, চেনেনই। আমি যে একজন সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ। তো আমি আসলে নাগরিক হিসেবে বা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ওই নামের আগে পরে সমন্বয়ক ট্যাগ বা বিভিন্ন প্রোগ্রাম, মিছিল, মিটিং এগুলোতে আসলে অতটা কমফোর্টেবল ফিল করি না। মানে থাকে না ব্যক্তিগত জীবনের অনেক রকম জটিলতা থাকে। নিজের পড়াশোনা আছে, নিজের অন্যান্য কাজ আছে। বাবার তো এরকম রাজনৈতিক ব্যাকআপ নাই বা ব্যাকগ্রাউন্ড নাই বা হচ্ছে ধরেন অনেক অর্থকড়ি নাই। তো আমরা আসলে সারভাইভটা করবো কিভাবে? আমাদের নিজের সংগ্রামটা তো নিজেকেই করে যেতে হবে। তো পেটও তো কোনোভাবে রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে দিচ্ছেন। তারপরেও প্রচেষ্টা তো আমাদেরকে চালাতেই হবে। তো ওইটুক তো করা লাগে ভাই। তো সব জায়গায় তো অংশগ্রহণ করতে পারি না। তো ফর দ্যাটস ওয়াই যেতে পারি না।